এখন আমি দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপকে দেওয়া আছে দুটি কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা যথাক্রমে 327 ডিগ্রি সেলসিয়াস এবং 227 ডিগ্রি সেলসিয়াস। ইঞ্জিনদ্বয়ের প্রতি স্তরে সংকোচন ও প্রসারণ অনুপাত যথাক্রমে 1:2 এবং 1:3। উভয় ইঞ্জিনের কার্যনির্বাহক বস্তু 2 মোল দ্বিপরমাণু গ্যাস। গণক প্রশ্নে লেখা আছে উদ্দীপকের প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে সমস্ত প্রসারণে কৃতকাজ নির্ণয় করো। এবং ঘনক প্রশ্নে লেখা আছে উদ্দীপকের কার্নো ইঞ্জিনদ্বয়ের মধ্যে কোনটি বেশি কার্যক্ষম গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো। এখন আমি গণক প্রশ্নের সমাধান করব, অর্থাৎ উদ্দীপকের প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে সমস্ত প্রসারণে কৃতকাজ নির্ণয় করব। সুতরাং লেখা যায় গণক প্রশ্নের উত্তর উদ্দীপকের প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে সমস্ত প্রসারণে কৃতকাজ। এই চিত্রটি একটু খেয়াল করুন। এটি হচ্ছে একটি কার্নো ইঞ্জিনের চক্র, যেখানে 4টি ধাপ রয়েছে। এই ধাপটি হচ্ছে সমস্ত প্রসারণের ধাপ, এবং এই ধাপটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণের ধাপ, এবং এই ধাপটি হচ্ছে সমস্ত সংকোচনের ধাপ, এবং এই ধাপটি হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচনের ধাপ। যেহেতু উদ্দীপকে প্রথম ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা দেওয়া আছে 327 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই সমস্ত প্রসারণ প্রক্রিয়ায় তাপমাত্রার পরিমাণ হবে 327 ডিগ্রি সেলসিয়াস, যা ক্যালভিনে কনভার্ট করলে 600 ক্যালভিন পাওয়া যায়। এবং উদ্দীপকের যেহেতু আরও উল্লেখ আছে ইঞ্জিনদ্বয়ের প্রতি স্তরে সংকোচন ও প্রসারণ অনুপাত যথাক্রমে 1:2 এবং 1:3। এই দুইটি অনুপাতের মধ্যে 1:2 এই অনুপাতটি হচ্ছে প্রথম ইঞ্জিনের সংকোচন ও প্রসারণ অনুপাত। একইভাবে 1:3 এটি হচ্ছে উদ্দীপকের দ্বিতীয় ইঞ্জিনের সংকোচন ও প্রসারণ অনুপাত। যেহেতু গণক প্রশ্নে আমরা প্রথম ইঞ্জিনের সমস্ত প্রসারণের কৃতকাজ নির্ণয় করব, কাজেই উদ্দীপকের তথ্য অনুসারে প্রথম ইঞ্জিনের সংকোচন ও প্রসারণ অনুপাত হবে 1:2। সুতরাং আমরা সমস্ত সংকোচনের প্রারম্ভিক আয়তনকে x কল্পনা করি। প্রসারণে যেহেতু আয়তন দ্বিগুণ হয়, কাজেই সমস্ত প্রসারণে চূড়ান্ত আয়তন অর্থাৎ এই বিন্দুর আয়তন হবে প্রারম্ভিকের 2 গুণ অর্থাৎ x এর 2 গুণ। অতএব লেখা যায় v2 = 2x। অতএব সমস্ত প্রসারণের কৃতকাজের সূত্র অনুসারে লেখা যায় সমস্ত প্রসারণের কৃতকাজ অর্থাৎ w = nRT ln চূড়ান্ত আয়তন ডিভাইড বাই আদি আয়তন ব্র্যাকেট ক্লোজ। এই কৃতকাজ সূত্রে w হচ্ছে কৃতকাজ, n হচ্ছে মোল সংখ্যা, r হচ্ছে মোলার ধ্রুবক, এবং t হচ্ছে সমস্ত প্রসারণ প্রক্রিয়ায় তাপমাত্রার মান। অতএব লেখা যায় w = n এর মান উদ্দীপকে দেওয়া আছে 2 মোল, কাজে n এর পরিবর্তে আমরা 2 দিব, মাল্টিপ্লাই r হচ্ছে মোলার ধ্রুবক যার মান 8.314, মাল্টিপ্লাই এখানে t হচ্ছে তাপমাত্রার মান যা আমরা 600 ক্যালভিন পেয়েছি, কাজে টির পরিবর্তে 600 দিব, মাল্টিপ্লাই লন, এবং ব্র্যাকেটের ভিতরে উপরে হবে চূড়ান্ত আয়তন। যেহেতু সমস্ত প্রসারণ প্রক্রিয়ায় আমরা চূড়ান্ত আয়তন অর্থাৎ v2 মান পেয়েছি 2x, কাজেই চূড়ান্ত আয়তনের পরিবর্তে দিব 2x ডিভাইড বাই আদি আয়তন। সমস্ত প্রসারণ প্রক্রিয়ায় আদি আয়তনকে আমরা x কল্পনা করেছি, কাজেই এখানে আমরা আদি আয়তনের পরিবর্তে শুধু x দিব, বা w = 2 মাল্টিপ্লাই 8.314 মাল্টিপ্লাই 600 মাল্টিপ্লাই লন। যেহেতু ব্র্যাকেটের ভিতরে উপরেও x রয়েছে নিচেও x রয়েছে, কাজে x কাটাকাটি যায়, সুতরাং ব্র্যাকেটের ভিতরে শুধুমাত্র 2 থাকবে, বা w = ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 6915.39, এবং কৃতকাজের একক হবে জুল। অতএব উত্তর হিসেবে লেখা যায়
উদ্দীপকের প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে সমস্ত প্রসারণে কৃত কাজ সমান সমান 6915.39 জুল। এখন আমি ঘ নং প্রশ্নের সমাধান করব। ঘ নং প্রশ্নে লেখা আছে উদ্দীপকের কার্নো ইঞ্জিনের মধ্যে কোনটি বেশি কার্যক্ষম, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো। অর্থাৎ ঘ নং প্রশ্নের সমাধানে আমাদের দুইবার দক্ষতা নির্ণয় করতে হবে। প্রথমবার প্রথম ইঞ্জিনের জন্য দক্ষতা এবং দ্বিতীয়বার দ্বিতীয় ইঞ্জিনের দক্ষতা। অতএব লেখা যায় ঘ নং প্রশ্নের উত্তর। যেহেতু আমরা প্রথমে প্রথম ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করব, অতএব উদ্দীপকের তথ্য অনুসারে লেখা যায় উদ্দীপকের প্রথম ইঞ্জিনের উৎসের তাপমাত্রা যথাক্রমে 327 ডিগ্রি সেলসিয়াস এবং প্রথম ইঞ্জিনের সংকোচন ও প্রসারণ অনুপাত যথাক্রমে 1:2। এই অঙ্কিত চিত্রটি একটু লক্ষ্য করুন। এটি হচ্ছে উদ্দীপকের প্রথম ইঞ্জিন এবং এই প্রথম ইঞ্জিনের কার্নোচক্রের এটি হচ্ছে সমস্ত প্রসারণ প্রক্রিয়া, এটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়া, এটি হচ্ছে সমস্ত সংকোচন প্রক্রিয়া এবং এটি হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়া। আমরা মূলত এই রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ার সাহায্যে প্রথম ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করব এবং উদ্দীপকে যেহেতু প্রথম ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা দেওয়া আছে 327 ডিগ্রি সেলসিয়াস, কাজেই এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার আদি অবস্থানের তাপমাত্রার পরিমাণ অর্থাৎ T1 এর পরিমাণ হবে 327 ডিগ্রি সেলসিয়াস, যা ক্যালভিনে কনভার্ট করলে আসে 600 ক্যালভিন। এবং উদ্দীপকে যেহেতু সংকোচন ও প্রসারণের অনুপাত দেওয়া আছে 1:2, কাজেই আদি অবস্থানের আয়তনের পরিমাণ অর্থাৎ V1কে আমরা x1 কল্পনা করব এবং রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ার চূড়ান্ত অবস্থানের আয়তনকে V2 কল্পনা করব এবং V2 সমান সমান হবে 2x। এখন আমরা এই প্রথম ইঞ্জিনকে প্রত্যাবর্তী ইঞ্জিন কল্পনা করে দক্ষতা নির্ণয় করব। সুতরাং দক্ষতা নির্ণয়ের সূত্র অনুসারে লেখা যায় প্রথম ইঞ্জিনের দক্ষতা অর্থাৎ ইটা সমান সমান 1 মাইনাস T2 ডিভাইড বাই T1 ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই 100%। যেহেতু আমরা আদি অবস্থানের তাপমাত্রা অর্থাৎ T1 এর মান উদ্দীপক অনুসারে পেয়েছি 600 এবং রুদ্ধতাপের প্রসারণ প্রক্রিয়ায় চূড়ান্ত অবস্থানের তাপমাত্রা অর্থাৎ T2 মান উদ্দীপকে ডিরেক্টলি দেওয়া নেই, কাজেই প্রথমে আমরা এই রুদ্ধতাপের প্রসারণ প্রক্রিয়ার চূড়ান্ত তাপমাত্রা অর্থাৎ T2 মান নির্ণয় করব। অতএব সূত্র অনুসারে লেখা যায় আমরা জানি T1 V1 গামা মাইনাস 1 সমান সমান T2 V2 গামা মাইনাস 1। যেহেতু আমরা T2 মান নির্ণয় করব এবং T2 ডান পাশে রয়েছে, কাজেই ডান পাশে অংশকে বাম সাইডে নিয়ে আসব এবং বাম সাইডের অংশকে ডান সাইডে নিয়ে যাব। বা যেহেতু আমরা T2 মান নির্ণয় করছি এবং T2-র সাথে V2 গামা মাইনাস 1 গুণ অবস্থায় আছে, যা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। সুতরাং লেখা যায় T2 সমান সমান T1 মাল্টিপ্লাই V1 গামা মাইনাস 1 ডিভাইড বাই V2 গামা মাইনাস 1 বা T2 সমান সমান T1 মাল্টিপ্লাই, এখানে একটু খেয়াল করুন V1 এর সাথে পাওয়ার হিসেবে রয়েছে গামা মাইনাস 1, একইভাবে V2-র সাথেও পাওয়ার হিসেবে রয়েছে গামা মাইনাস 1। যেহেতু উপরের পাওয়ার এবং নিচের পাওয়ার একই, কাজে পাওয়ার কমন যাবে। সুতরাং লেখা যায় V1 ডিভাইড বাই V2 ব্র্যাকেট ক্লোজ এবং উপরে পাওয়ার হিসেবে থাকবে গামা মাইনাস 1 বা T2 সমান সমান, এখানে আমরা T1 এর পরিবর্তে 600 দিব মাল্টিপ্লাই V1 এর মান x দিব ডিভাইড বাই V2-র মান দিব 2x ব্র্যাকেট ক্লোজ এবং গামার মান দিব 1.4 মাইনাস 1 বা
T2 সমান সমান 600 মাল্টিপ্লাই উপরের এক্স এবং নিচের এক্স কাটাকাটি যাবে, সুতরাং উপরে থাকে 1 ডিভাইড বাই 2 ব্র্যাকেট ক্লোজ। 1.4 থেকে 1 বাদ দিলে 0.4 থাকে, বা T2 সমান সমান ডান পাশ অংশকে হিসাব করলে পাওয়া যায় 454.7 এবং তাপমাত্রার একক হবে ক্যালভিন। অতএব এখানে T2 পরিবর্তে দিব 454.7 ক্যালভিন। সুতরাং দক্ষতা নির্ণয়ের সূত্রে 1 মাইনাস T2 পরিবর্তে দিব 454.7 এবং T1 এর পরিবর্তে হবে 600 ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই 100 পাশে পার্সেন্ট, বা ইটা সমান সমান, এখানে একটু মনে রাখবেন যখন আমরা ডান পাশে অংশ হিসাব করব তখন এই পার্সেন্টেজ চিহ্নকে ক্যালকুলেটারে ব্যবহার করব না, কারণ দক্ষতার মানের পাশে পার্সেন্টেজ থাকে। অতএব ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 24.21%। একইভাবে এখন আমরা দ্বিতীয় ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করব। অতএব উদ্দীপকের তথ্য অনুসারে লেখা যায় উদ্দীপকের দ্বিতীয় ইঞ্জিনের উৎসের তাপমাত্রা যথাক্রমে 227 ডিগ্রি সেলসিয়াস এবং সংকোচন ও প্রসারণ অনুপাত যথাক্রমে 1:3। এই অঙ্কিত চিত্রটি একটু খেয়াল করুন। মনে করি এটি হচ্ছে উদ্দীপকের দ্বিতীয় ইঞ্জিন। এই দ্বিতীয় ইঞ্জিনের কার্নোচক্রের 4টি ধাপ রয়েছে। প্রথম ধাপটি হচ্ছে সমস্ত প্রসারণ ধাপ, এবং দ্বিতীয় ধাপটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ ধাপ, এবং তৃতীয় ধাপটি হচ্ছে সমস্ত সংকোচন ধাপ, এবং চতুর্থ ধাপটি হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন ধাপ। আমরা মূলত রুদ্ধতাপীয় প্রসারণ ধাপটি ব্যবহার করে দ্বিতীয় ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করব। যেহেতু উদ্দীপকে দ্বিতীয় ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা দেওয়া আছে 227 ডিগ্রি সেলসিয়াস, এবং এই তাপমাত্রাটি হবে রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ার আদি অবস্থানের তাপমাত্রা। সুতরাং T1 পরিবর্তে লেখা যায় 227 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা এই ডিগ্রি সেলসিয়াসের মানকে ক্যালভিনে কনভার্ট করব। সুতরাং 227 সাথে 273 যোগ দিব, যার ফলে 500 ক্যালভিন পাওয়া যায়। এবং দ্বিতীয় ইঞ্জিনের সংকোচন ও প্রসারণ অনুপাত দেওয়া আছে 1:3। কাজেই রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ার আদি অবস্থানের আয়তনকে অর্থাৎ V1কে x কল্পনা করব, এবং রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ার চূড়ান্ত অবস্থানের তাপমাত্রাকে অর্থাৎ V2কে 3x কল্পনা করব। আমরা মূলত দ্বিতীয় ইঞ্জিনকে প্রত্যাবর্তী ইঞ্জিন কল্পনা করে এই দ্বিতীয় ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করব। অতএব দক্ষতা নির্ণয়ের সূত্র অনুসারে লেখা যায়, আমরা জানি দ্বিতীয় ইঞ্জিনের দক্ষতা অর্থাৎ ইটা সমান সমান 1 মাইনাস T2 ডিভাইড বাই T1 ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই 100%। এই দক্ষতা নির্ণয়ের সূত্রে T2 হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ায় চূড়ান্ত অবস্থানের তাপমাত্রা। যদিও বা এই চূড়ান্ত অবস্থানের তাপমাত্রা অর্থাৎ T2-র মান উদ্দীপকে ডিরেক্টলি দেওয়া নেই, কাজে প্রথমে আমরা T2-র মান নির্ণয় করব। অতএব সূত্র অনুসারে লেখা যায়, আমরা জানি T1 V1 গামা মাইনাস 1 সমান সমান T2 V2 গামা মাইনাস 1। যেহেতু আমরা T2-র মান নির্ণয় করব এবং T2 অংশটি ডান পাশে রয়েছে, কাজেই ডান পাশের অংশটিকে বাম সাইডে নিয়ে আসব এবং বাম পাশের অংশকে ডান সাইডে নিয়ে যাব। বা যেহেতু আমরা T2-র মান নির্ণয় করব এবং T2-র সাথে V2 গামা মাইনাস 1 অংশটি গুণ অবস্থায় আছে, যা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, সুতরাং লেখা যায় T2 সমান সমান T1 মাল্টিপ্লাই V1 গামা মাইনাস 1 ডিভাইড বাই V2 গামা মাইনাস 1, বা T2 সমান সমান T1 মাল্টিপ্লাই, এখানে একটু খেয়াল করুন V1 এর সাথে পাওয়ার হিসেবে রয়েছে গামা মাইনাস 1, একইভাবে V2-র সাথেও
পাওয়ার হিসেবে রয়েছে গামা মাইনাস ওয়ান। যেহেতু উপরের পাওয়ার এবং নিচের পাওয়ার একই সংখ্যা, কাজেই পাওয়ার পাওয়ার কমন যাবে, সুতরাং লেখা যায় V1 ডিভাইড বাই V2 এবং ব্র্যাকেটের বাইরে পাওয়ার হিসেবে থাকবে গামা মাইনাস ওয়ান, বা T2 সমান সমান, এখানে আমরা T1 এর মান দিব 500 মাল্টিপ্লাই V1 এর পরিবর্তে আমরা x দিব ডিভাইড বাই V2 এর পরিবর্তে দিব 3x ব্র্যাকেট ক্লোজ, এবং গামার পরিবর্তে হবে 1.4 মাইনাস 1, বা T2 সমান সমান 500 মাল্টিপ্লাই, এই ব্র্যাকেটের ভিতরে উপরে রয়েছে x, নিচেও রয়েছে x, কাজেই x কাটাকাটি যাবে, সুতরাং উপরে থাকে 1 ডিভাইড বাই 3 এবং 1.4 থেকে 1 বাদ দিলে 0.4 থাকে, বা T2 সমান সমান ডান পাশের অংশকে হিসাব করলে পাওয়া যায় 322.197 এবং তাপমাত্রার একক হবে ক্যালভিন। অতএব দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ায় চূড়ান্ত অবস্থানে তাপমাত্রার পরিমাণ হবে 322.197 ক্যালভিন। অতএব ইঞ্জিনের দক্ষতা নির্ণয়ের সূত্রে লেখা যায় ইটা সমান সমান 1 মাইনাস T2 পরিবর্তে হবে 322.197 এবং T1 এর পরিবর্তে হবে 500 ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই 100%, বা ইটা সমান সমান, এখানে একটু মনে রাখবেন যখন আমরা ডান পাশের অংশকে হিসাব করব তখন ক্যালকুলেটারে এই পার্সেন্টেজ চিহ্নটি ব্যবহার করবেন না, কারণ দক্ষতার মানের পাশে পার্সেন্টেজ চিহ্ন থাকে, সুতরাং ডান পাশের অংশকে হিসাব করলে পাওয়া যায় 35.56%। ঘনক প্রশ্নের উত্তরে আমরা দুইবার দক্ষতা নির্ণয় করছি। প্রথম ইঞ্জিনের জন্য দক্ষতা পেয়েছি 24.21% এবং দ্বিতীয় ইঞ্জিনের দক্ষতা পেয়েছি 35.56%। এই দুইটি ইঞ্জিনের দক্ষতার মধ্যে দ্বিতীয় ইঞ্জিনের দক্ষতার মান বেশি, অতএব উত্তর হিসেবে লেখা যায় কার্নো ইঞ্জিনদ্বয়ের মধ্যে দ্বিতীয় ইঞ্জিনের কার্যক্ষম বেশি। সকলকে ধন্যবাদ দিই সুন্দরভাবে শোনার জন্য।